তোমরা মেজারমেন্টটা কি করে নেবে। এই আইলিডটাকে আমি 4টে ভাগে ভাগ করব। একটা হচ্ছে যেখান থেকে আমার চোখটা স্টার্ট হলো, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, হ্যালো বন্ধুরা, পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আমি ফেসটা ক্লিন করে এসেছি, এবার আমি টোনার অ্যাপ্লাই করব। আমি একটা কিউকুম্বার টোনার অ্যাপ্লাই করছি, এটা আমার ফেসে স্যুট করে তাই আমি এই টোনারটা অ্যাপ্লাই করি। টোনার অ্যাপ্লাই করা 2-4 মিনিট ওয়েট করার পরে আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন বা যাদের স্কিন থেকে অয়েল সিক্রিয়েশন হচ্ছে তাদের কিন্তু টোনার অ্যাপ্লাই করাটা ভীষণ দরকার। টোনারই কিন্তু স্কিনের ভেতরে অয়েলটাকে কন্ট্রোল করে রাখতে ভীষণভাবে হেল্প করবে, তাই গরমের দিনে কিন্তু টোনার অ্যাপ্লাই করবে। যাদের নর্মাল স্কিন বা ড্রাই স্কিন তোমরাও কিন্তু গোলাপ জলটা অ্যাপ্লাই করতে পারো। এবার আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। আমি এখানে ওয়াটার বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি। যাদের অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন তোমরা জেল বেস বা ওয়াটার বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে, আর যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তোমরা ক্রিম বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করা 2 মিনিট ওয়েট করার পরে আমি নেক্সট স্টেপে যাব। এর পরের স্টেপে আসবে প্রাইমার। আমি এখানে ইনসাইটের 3-in-1 এই প্রাইমারটা অ্যাপ্লাই করব। এটা অয়েল কন্ট্রোল করে, এটা সিলিকন বেস প্রাইমার। অয়েলি স্কিনের ক্ষেত্রে এই প্রাইমারটা খুবই ভালো, অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে এই প্রাইমারটা খুবই ভালো। তাছাড়া নর্মাল বা ড্রাই স্কিনরাও কিন্তু এই প্রাইমারটা অ্যাপ্লাই করতেই পারো। প্রাইমার অ্যাপ্লাই করার 1-2 মিনিট ওয়েট করার পরে কালার কারেকশন করতে হয়। স্কিনে যদি কোনো রকম দাগ থাকে, ডার্ক সার্কেল বা কোনো রকম পিগমেন্টেশনের স্পট, তাহলে এই স্টেজে তোমাকে কালার কারেকশন করতে হবে। আমি কালার কারেকশনের খুব একটা দরকার মনে করছি না, কারণ আমি যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব সেটা কভারেজটা একটু বেশি। তবু আমার এখানে পিম্পলের স্পট আছে, নতুন পিম্পল হয়েছিল সেগুলোর স্পট আছে, তো আমি এখানে কিছুটা সামান্য কালার কারেকশন করব। আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করছি না, আমি জাস্ট আমার স্কিন টোন থেকে প্রায় 2 শেড ডার্ক কনসিলার দিয়ে আমি এই পিম্পলের স্পটগুলোকে ঢেকে দিয়েছি। আমি পুরো ফেসে কারেকশন করব না, কারণ গরমের দিনে এত প্যাচ প্যাচে গরমের মধ্যে যত লেয়ার কম করবে তত বেটার। আমি এখানে ইনসাইটের প্রো কনসিলার এই প্যালেটটার থেকে অ্যাপ্লাই করলাম কালারটা। এই ডার্ক কালারটা অ্যাপ্লাই করেছি, এটা আমার স্কিন টোন থেকে অনেকটাই ডার্ক। এই কালারটা দিয়ে আমি স্পটটাকে ঢেকে দিয়েছি। আমার এখানে কিছু ফ্রেকলস, ছোট ছোট তিলের মতন দাগ আছে, এগুলো তিল আছে, এগুলোকে আমি ঢাকবো না, কারণ কত সময় কি হয় এই দাগগুলোই আমাদের স্কিনটাকে ন্যাচারাল লুক দেয়। সব কিছুই যদি আমরা ঢেকে কভার করে মেকআপ করি সেটা তো হেভি মেকআপ হয়ে গেল না, ব্রাইডাল টাইপের হয়ে যায় বা পার্টি টাইপের হয়ে যায়। তো গরমের মেকআপের ক্ষেত্রে যদি আমি ন্যাচারাল মেকআপ চাই বা আমাকে দেখে মনে হবে যে আমি খুব বেশি মেকআপ করিনি, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু দাগ দেখা যাওয়াটাও ভালো। এবার আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এখানে আমি ইনসাইটের এইচডি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। এটা ফুল কভারেজ বলে, তবুও যেটুকু কভারেজ দেয় যথেষ্ট। আমার স্কিন টোন, আমার স্কিনের শেড হচ্ছে LN10। শিলিগুড়িতে ওয়েদারের কোনো ঠিক নেই, দিনের বেলায় সামার, সন্ধ্যের পরে মনসুন হয়ে যাচ্ছে, খুব বিচ্ছিরি ওয়েদার। কথা বলতে বলতে যদি আটকে যায় তোমরা প্লিজ কিছু মনে করো না। আজকে আমার গলার আওয়াজটা চেঞ্জ হয়ে গেছে, প্রচণ্ড কাশি হয়েছে, গলার আওয়াজটা যে কারণে চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আজকে আমি ইনসাইটের এই এইচডি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। এটা ফুল কভারেজ ফাউন্ডেশন, ভীষণ রিজনেবলের মধ্যে কিন্তু খুব ভালো ফাউন্ডেশন এটা। আমি কিছুটা ফাউন্ডেশন বের করে নিয়েছি। আমি এক সাইড থেকে অ্যাপ্লাই করা স্টার্ট করব, মাঝখান থেকে অ্যাপ্লাই করব, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। যতটা বেশি এরিয়া পারবে ব্লেন্ড করতে করতে কভার করবে। অল্প অল্প করে প্রোডাক্ট নেবে এবং ভালো করে ব্লেন্ড করবে। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করব। ভিডিও স্টার্টিং আমি তোমাদের সাথে বেশি কথা বলিনি, কারণ প্রথমেই যদি আমি অনেক কথা বলি তোমাদের হয়তো ভিডিও দেখার ইন্টারেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো আমি এখন বলছি, আমি আজকে খুব সুন্দর একটা লুক করব, ভীষণ সিম্পল হবে লুকটা, যেটা তোমরা সবাই কিন্তু ক্রিয়েট করতে পারো, খুব ইজিলি তোমরা সবাই এই লুকটা ক্রিয়েট করতে পারো। আজকে আমি যে লুকটা ক্রিয়েট করছি সেটা
একটা ফেস্টিভ লুক। পয়লা বৈশাখ উপলক্ষেই আজকে এই লুকটা আমি করছি ক্রিয়েট। এটা ভীষণ ইজি একটা মেকআপ লুক। সবাই যাতে ক্রিয়েট করতে পারো সেরকম ভাবেই আমি করার চেষ্টা করছি। ব্লেন্ড করব কনসিলারটা। লিকুইড ব্রঞ্জার হিসাবে আমি এটাকে অ্যাপ্লাই করব, খুব সামান্য পরিমাণ। লিকুইড ব্রঞ্জার কি হয়, ভীষণ ন্যাচারাল মনে হয়। ভীষণ ন্যাচারাল লাগে শেডটা। কালারটাও ভীষণ লাইট, খুব বেশি ডার্ক কালার না। আমি নাকেও কন্ট্রোলটা করে নেব এইটা দিয়েই। আমি এটা দিয়েও নাকটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। এবার এই বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি এটাকে ব্লেন্ড করব। হেয়ার লাইন ঘেঁষে কিন্তু ব্লেন্ড করব, আমি মানে ফেসের মাঝখানে নিয়ে আসবো না, হেয়ার লাইন ঘেঁষেই আমি এটাকে ব্লেন্ড করব। মাঝখানে আমি একটা লাইট কালারের কনসিলার অ্যাপ্লাই করেছি। এটাও ইনসাইটেরই কনসিলার। একটা লাইট কালারের কনসিলার দিয়ে আমি মাঝখানটা লাইন করেছি কন্ট্রোল করার জন্য, যেহেতু দুপাশে ডার্ক আর মাঝখানে লাইট অ্যাপ্লাই হয়, সে কারণে আমি দুদিকে ডার্ক করলাম এবং মাঝখানটায় আমি একটা লাইট কনসিলার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। তো দেখো একটা খুব সুন্দর লুক এসছে। এর উপরে এবার আমি পাউডার সেটিং করব। এক্সট্রা লেয়ার না করে লিকুইড ব্রঞ্জার হিসেবে যেটা অ্যাপ্লাই করলাম সেটা না করলেও চলতো, আমি পাউডার ব্রঞ্জারও অ্যাপ্লাই করতে পারতাম পরে, তবুও আমি করে দেখালাম, যে তোমাদেরকে দেখানোর জন্য করা। গরমের দিনে কি যতটা লাইট লেয়ার করা যায় তত বেটার। যাদের ড্রাই স্কিন তারা করতে পারো, অয়েলি স্কিনরা না করলেই ভালো। যাদের অতিরিক্ত অয়েলি স্কিনরা তারা এরকম লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই না করলেই ভালো। তোমরা যদি পাউডার ব্রঞ্জার অ্যাপ্লাই করতে পারো তাহলে খুব ভালো হয়। যাদের নর্মাল স্কিন বা ড্রাই স্কিন তারা করতে পারো এরকম করে ক্রিম বা লিকুইড প্রোডাক্ট দিয়ে তোমরা ব্রঞ্জার অ্যাপ্লাই করতে পারো। এবার আমি এই পুরো বেসটাকে পাউডার সেট করব। আমি ইনসাইডের এই এইচডি পাউডারটা দিয়ে, লুজ পাউডার দিয়ে আমি পাউডার সেটিংটা করে নেব। পুরো বেসটা যা কিছু অ্যাপ্লাই করেছি সব কিছুর ওপরে আমি পাউডার অ্যাপ্লাই করব। এই পাউডার সেটিংটা যাদের অয়েলি স্কিন তারা কিন্তু একটু বেশি কোয়ান্টিটি পাউডার নিয়ে সেটিংটা করবে, আর যাদের ড্রাই বা নর্মাল স্কিন তোমরাও কিন্তু করবে পাউডার সেটিং। ক্রিম প্রোডাক্ট যখনই অ্যাপ্লাই করবে, ক্রিম বা লিকুইড প্রোডাক্ট অ্যাপ্লাই করার পরে কিন্তু পাউডার সেটিংটা করে নেবে। এখন গরমের সিজন তো অয়েলি, নর্মাল, ড্রাই যে কোনো স্কিনের ক্ষেত্রেই কিন্তু পাউডার সেটিং করাটা, মানে ক্রিম প্রোডাক্টের ওপরে কিন্তু পাউডার সেটিং করাটা ভীষণ দরকার। তাহলে ঘাম হোক বা অয়েল সিক্রিয়েশন হোক, মেকআপটা কিন্তু একই জায়গায় থাকবে, মেকআপটা নষ্ট হবে না। যত ভালো মতন পাউডার সেট করবে মেকআপটা কিন্তু তত লং লাস্টিং হবে। মেকআপ ফিক্সার আমরা লাস্টে অ্যাপ্লাই করি ঠিকই, কিন্তু মেকআপ ফিক্সারের থেকে বেটার মেকআপ সেটিং কিন্তু এই লুজ পাউডারই করে। আজকে আমি তোমাদের ভীষণ ইজি একটা আই মেকআপ দেখাবো, মানে 2 মিনিটের মধ্যে আই মেকআপ তোমরা করতে পারবে। খালি মেজারমেন্টটা ঠিক রাখবে। আমি মেজারমেন্ট দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি যে মানে কত পর্যন্ত শেড আনতে হবে, কত পর্যন্ত ব্লেন্ড করতে হবে, সেই মেজারমেন্টটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। চলো আই মেকআপটা স্টার্ট করি। তো ফার্স্টে বলি তোমরা মেজারমেন্টটা কি করে নেবে। এই আইলিডটাকে আমি 4টে ভাগে ভাগ করব। কেমন? একটা হচ্ছে যেখান থেকে আমার চোখটা স্টার্ট হলো, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। যেখানে আমার আইবলটা স্টার্ট হয়েছে, মানে চোখের মনিটা যেখানে স্টার্ট হয়েছে, সোজা তাকালে চোখের মনিটা যেখানে স্টার্ট হয়েছে সেটা একটা পার্ট। এবার চোখের মনিটা যেখানে শেষ হচ্ছে সেটা একটা পার্ট। এটা স্ট্রেট তাকাবে তাহলে বুঝতে পারবে। আইবলটা যেখানে শেষ হয়েছে সেটা একটা পার্ট, এবং চোখটা যেখানে শেষ হয়েছে
আইব্রোটা সেটা একটা পার্ট, চোখটা যেখানে শেষ হয়েছে সেটা একটা পার্ট। এই 4টে ভাগে আমি চোখটাকে ভাগ করে নিলাম। এবার আমি কালার অ্যাপ্লাই করব। আমি সুইস বিউটির আলটিমেট এই 06 নাম্বার প্যালেটটা নিয়েছি। এই প্যালেটের থেকে একটা ব্রাউন কালার নেব, লাইট ব্রাউন। এই লাইট ব্রাউন কালারটা নেব। কালারটাকে আমি চোখের আউটার কর্নারে প্লেস করব। দেখো আমি প্লেস করেছি আউটার কর্নার থেকে স্টার্ট করে ক্রিজ লাইন ধরে এই যে সেকেন্ড দাগটা আছে এই পর্যন্তই কিন্তু আমি ক্রিজ লাইনটাকে টানবো, এতটা। ঠিক আছে, আমি কিন্তু এই দিকে আসবো না। এই যে সেকেন্ড লাইন থেকে ফার্স্ট লাইন, এই ইনার কর্নারের দিকটা, এই দিকটায় আমি আসবো না। আমি এই সেকেন্ড লাইনটা পর্যন্তই কিন্তু এটাকে ব্লেন্ড করব ক্রিজ লাইন ধরে। এবার যে কালারটা আমি উপরে অ্যাপ্লাই করলাম সেই কালারটাকেই আমি লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করব। আমি অতখানি আসবো, এই লাইনটা ঘেঁষে এই এতখানি কিন্তু আমি আসবো, সেকেন্ড লাইন পর্যন্তই কিন্তু টানবো, তার আগে আমি আসবো না, ইনার কর্নার অবধি আসবে না। আমি নাইকার 07 এই প্যালেটটার থেকে এই যে লাইট কালারটা আছে, এই লাইট কালারটাকেই আমি ইনার কর্নারে অ্যাপ্লাই করবো। আমি শিমার অ্যাপ্লাই করছি না, এই লাইট কালারটা অ্যাপ্লাই করছি। এটা একটা লাইট পিচি টাইপের শেড, লাইট পিচ কালার। এই কালারটাকেই আমি ইনার কর্নারে অ্যাপ্লাই করব। আমি দু চোখেই দেখো আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি। যারা বিগিনার বা আইশ্যাডো অ্যাপ্লাই করতে যাদের একটু প্রবলেম হয়, তারা আমি যে টেকনিকটা এখন দেখালাম সেই টেকনিকে তোমরা প্র্যাকটিস করতে পারো। আগে এরকম লাইন কনসিলার দিয়ে আগে এরকম লাইন করে নেবে, তারপরে তোমরা অ্যাপ্লাই করবে আইশ্যাডোটা, সেভাবেও তোমরা করতে পারো। প্র্যাকটিস করো, দেখবে মেজারমেন্ট এমনি বুঝতে পারবে। এবার আমি কাজল অ্যাপ্লাই করব। আমি লাইনার অ্যাপ্লাই করব না, আমি জাস্ট কাজল আর মাস্কারাটাই অ্যাপ্লাই করব। তো এটা আমি কালার বারের কাজল অ্যাপ্লাই করছি। এবার সুইস বিউটির এই 6 নাম্বার প্যালেটটার এই যে ডার্ক কালারটা আছে, এই ডার্ক কালারটা দিয়ে আমি কাজলটাকে স্মাচ করে দেবো। দেখলে আমি কাজল অ্যাপ্লাই করেছি আর ডার্ক ব্রাউন কালারটা দিয়ে আমি স্মাচ করেছি। আমি একটু মোটা করে কাজল অ্যাপ্লাই করেছি, আমি কিন্তু লাইনার অ্যাপ্লাই করছি না। আমি আপার ওয়াটার লাইনেও কাজল অ্যাপ্লাই করেছি। এবার আমি মাস্কারা অ্যাপ্লাই করব। আমি কোলোসলের এই মাস্কারাটা অ্যাপ্লাই করছি। মাস্কারাটা কিন্তু একটু ঘন করে অ্যাপ্লাই করবে, মানে 2 বা 3টে কোট করলে খুব ভালো হয়। আমার আই মেকআপটা কমপ্লিট। এবার আমি কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করব। আমি এখানে ফিটমির কম্প্যাক্ট পাউডারটাই অ্যাপ্লাই করছি। আই মেকআপটাকে একটা নিট লুক দিতে কিন্তু এই কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করতে হয় চোখের নিচে, যেখানে আই মেকআপটা শেষ হয়েছে সেখান থেকে স্টার্ট করে ব্রনজারটা আমি পাউডার ব্রনজারটা আমি এর উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি ব্লাশটা অ্যাপ্লাই করব। আমি একটা লাইট পিঙ্ক শেড অ্যাপ্লাই করছি, বেবি পিঙ্ক টাইপের শেডটা। আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। আমি ভীষণ লাইট একটা শ্যাম্পেন টাইপের কালার অ্যাপ্লাই করছি। আই মেকআপটা যেহেতু একটু গর্জিয়াস টাইপের হয়েছে,
সেই কারণে আমি লিপস্টিকটা কিন্তু রেড করতে পারতাম, কিন্তু রেড লিপস্টিকের থেকে না একটা নিউড পিঙ্ক টাইপের শেড বেশি বেটার লাগবে। আমি মার্সের একটা লিপ পেন্সিল দিয়ে লিপ লাইন করছি, এর নাম্বার হচ্ছে 02 ডিপ ডাউন। এটা আমি হল ভিডিওতে দেখিয়েছিলাম। লিপ লাইনার বা আইব্রো পেন্সিল সবসময় শার্প করে তারপরে ইউজ করবে। এই লিপস্টিক শেডটাই মেকআপের সাথে খুব ভালো কমপ্লিমেন্ট করছে। এই লিপস্টিকটা কিন্তু কোনো ব্র্যান্ডেড লিপস্টিক না, এটা নর্মাল লোকাল মার্কেট থেকেই নেওয়া 100 টাকার একটা লিপস্টিক। খুব সুন্দর কালারটা আমার ভীষণ ভালো লেগেছিল। এবং যখন এরকম ধরনের কালার যদি তোমাদের কাছে থাকে না, তাহলে তোমরা যে কোনো ধরনের মেকআপের সাথে কিন্তু এরকম ধরনের কালারগুলোকে ম্যাচ করতে পারো। আমার মেকআপটা কমপ্লিট, শুধু আমি হাসিটা পরে নেব। আমি ইয়াররিং করিনি, নাকে একটা রিং করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো জুয়েলারি দিয়ে সাজতে পারো। তো এটা আমার ফাইনাল লুক। আমি শুধু ফিক্সারটা স্প্রে করে নেবো। আমি ইনসাইডের মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করছি। তো এটা আমার ফাইনাল লুক। হেয়ার স্টাইলটা তোমাদের জন্য আমি শর্টসে দিয়ে দিয়েছি। এই ভিডিওতে হেয়ার স্টাইল দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তোমরা আরো বড় হয়ে যেতে। তো আমি সেজন্য আমি শর্টসে তোমাদের জন্য হেয়ার স্টাইলটা দেখিয়েছি, তোমরা শর্টসের ভিডিও দেখে নিও। আজকের মেকআপ ভিডিওটা আমি পয়লা বৈশাখ উপলক্ষেই বানিয়েছি। পয়লা বৈশাখের সাজ কিরকম হতে পারে সেরকম হিসাবেই আমি আজকে মেকআপ লুকটা করেছি। কিন্তু এই মেকআপ লুকটা তোমরা যে কোনো ধরনের বাঙালি অনুষ্ঠান, আমাদের যত রকমের পুজো পার্বণ, 12 মাসে 13 পার্বণেও কিন্তু তোমরা এই ধরনের মেকআপ লুক করতেই পারো। সব বয়সের জন্যই কিন্তু এই মেকআপ লুকটা ভীষণ সাটল, স্নিগ্ধ, সুন্দর একটা লুক। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে তোমার বন্ধু এবং আত্মীয়দের সাথে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে। আমি প্রতি রবিবার সকাল 10টায় ভিডিও আপলোড করি, তোমাদের জন্য এডুকেশনাল মেকআপ ভিডিওস নিয়ে আসি। আমার ভিডিওসগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করো, আমার সাথে থেকো। তাহলে আর কি, দেখা হবে নেক্সট সানডে ঠিক সকাল 10টায় নতুন কোনো লুক, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। তাহলে চলি, টাটা।